নমস্কার। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা স্মরণ করছি পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের কিছু মূল্যবান রচনা। এই রচনাটি হল ভারতবর্ষে জগজ্জননীর বন্দনা গান। মহারাজ বলেছেন, দৈবী মাতৃত্বের বিষয়টি বিকশিত হয়েছে প্রাচীন ও তৎপরবর্তী ভারতীয় সংস্কৃতিতে এবং বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবনে। আসন্ন দশকগুলিতে এটি নিঃসন্দেহে পাশ্চাত্য মানসিকতাকে দারুণভাবে প্রভাবিত করবে। উল্লেখযোগ্য ব্যাপার হলো, একটি আমেরিকান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে আমেরিকার চার্চগুলি সম্প্রতি বাইবেলের একটি নতুন সংস্করণ প্রকাশ করেছে, যাতে ঈশ্বর সম্বন্ধে পিতা কথাটির সঙ্গে তারা মাতা কথাটিও যোগ করে দিয়েছে। মাতৃরূপা দেবীর স্বরূপ সম্বন্ধে স্বামী বিবেকানন্দের উক্তি উদ্ধৃত করেছেন ভগিনী নিবেদিতা। স্বামীজিকে যে রূপ দেখিয়াছি এই গ্রন্থে। স্বামীজি বলেছিলেন, দেখো, আমার দৃঢ় বিশ্বাস কোথাও এমন এক মহাশক্তি আছেন যিনি নিজেকে প্রকৃতি সত্তা বলে মনে করেন। তারই নাম কালী, তারই নাম মা। আবার আমি ব্রহ্মেও বিশ্বাস করি। মহারাজ বলছেন, বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ জগজ্জননীর স্বরূপ যেভাবে উপলব্ধি করেছিলেন, দুর্গা, কালী, শক্তি বা দেবী রূপে, তা অনুপমভাবে তিনি প্রকাশ করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে বিবিধ প্রসঙ্গে। সাধক কবি রামপ্রসাদের যে গানগুলি তিনি ভক্তদের কাছে গাইতে ভালোবাসতেন, তার মধ্যে একটি গান হলো, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন, সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা বুঝো কেমন, যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন, মূলাধারে সহস্রারে সদাযোগী করে মনন, কালী পদ্মবনে হংসসনে হংসী রূপে করে রমন, প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে কালী হয়ে বামন। ঈশ্বরের মাতৃরূপ বিষয় সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ হল দেবী মাহাত্ম্য। দেবী সূত্রে বলা হয়েছে, আমি সমগ্র জগতের ঈশ্বরী, উপাসকদের ধন প্রদাত্রী, পরব্রহ্মকে আত্মা থেকে অভিন্ন রূপে সাক্ষাৎকারিণী, আমি সর্বশ্রেষ্ঠা, আমি প্রপঞ্চরূপে বহুভাবে আবির্ভূতা ও সর্বভূতে জীবরূপে প্রবৃষ্টা, আমাকেই সর্বদেশে সুর নর প্রভৃতি যজমানেরা বিবিধভাবে আরাধনা করে। শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করা হয়েছিল, আগে শ্যামা এরূপটি হলো কেন? ঠাকুর বলেছিলেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রঙই নাই, দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই, আকাশ দূর থেকে যেন নীলবর্ণ, কাছের আকাশ দেখো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি, যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যারই রূপ তিনি অরূপ, যিনি সগুণ তিনি নির্গুণ, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। শ্রীরামকৃষ্ণ কালী বিষয় এই গানটি গাইতে ভালোবাসতেন। মা কি আমার কালোরে, কালোরূপ দিগম্বরী, হৃৎপদ্ম করে আলোরে। নিষ্ক্রিয় ব্রহ্মকে তিনি তুলনা করেছেন
কুণ্ডলীকৃত সাপের সঙ্গে, আর সেই সাপ যখন চলমান হয় তখন তাকে তিনি বলেছেন শক্তি। জগৎ যে নিজের ভিতর থেকেই সৃষ্ট হয়, কুণ্ডলীকৃত সাপের এই গতি তারই প্রতীক। এই জগৎ সৃষ্টির ব্যাপার পুরোপুরি যার এলাকার মধ্যে, তিনি হলেন দৈবী সত্তার শক্তি, অর্থাৎ জগৎ জননী, যিনি আবার ব্রহ্ম থেকে অভিন্ন। এখানে শ্রীরামকৃষ্ণ শক্তির বিকল্প রূপে মায়া কথাটি ও তার ধারণাকে নিয়ে এসেছেন। উভয়েরই অর্থ সেই মাতৃরূপা দৈবী শক্তি, যিনি নিজের ভিতর থেকে এই জগৎকে প্রকাশিত করেছেন। ব্রহ্ম এক, জগৎ বহু, এবং সেই এক বহুর মধ্যে লুকিয়ে রয়েছেন। বহু সেই এককে লুকিয়ে রেখেছে, এরই নাম মায়ার লীলা। মায়ার এই ধারণার যে বিশালত্ব ও সর্বব্যাপিত্ব, তার ব্যাখ্যা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ 1896 সালে লন্ডনে মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ বিষয়ক বক্তৃতা রেখেছিলেন। আমরা পরের দিন সেটি আলোচনা করব। নমস্কার।